সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আমার ভালোবাসা। সালাম দিলাম না, যেহেতু আইসক্রিম খাচ্ছি। তারপরেও দিক আসসালামু আলাইকুম, যদি ভুল হয় ক্ষমা করেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, আমি আজকে একটা কথা বলতে আসলাম যে আচ্ছা, ধরেন একজন মানুষ অসুস্থ, তাহলে আপনার পরিবার থেকে আপনার স্ত্রী, সন্তান সবাই বলতেছে যে, ধরেন কালাম ভাইকে আমি বলতেছি যে কালাম ভাইয়ের বউ বলতেছে যে কালাম ভাইয়ের বেটার দাদি শরীর ক্যান্সার, অসুস্থ, বিছানায় পড়ে আছে। তো কালাম ভাইয়ের বউ বলতেছে যে যাবে নাকি। তারপরে মনে করেন যে কালাম ভাইয়ের শরীর এসে করছে যাবে নাকি, তো কালাম ভাইয়ের শ্বশুর এসে করছে যাবে নাকি। তিনটার লোকেরই কিন্তু কথা হচ্ছে যাবে নাকি। আচ্ছা, তখন বাধ্য হয়ে কালাম ভাই চিন্তা করলো যে একটা আসলে অসুস্থ লোক যদি বিছানায় পড়ে ক্যান্সার হয়ে, মানে ক্যান্সার মানে কি, তাই কিন্তু মৃত্যুর শয্যায়, কিন্তু তাহলে সেই লোকটা কি আমাদের নবী রাসূলের কোরআনের কথা যে একজন লোক অসুস্থ থাকলে তাকে দেখা কিন্তু উত্তম সওয়াব। তখন কালাম ভাই কিন্তু তার পরিবারের সাথে কিন্তু আসলে মানে কেস ফেস হচ্ছে বিভিন্ন, মনে করেন যে মানে দ্বন্দ্ব, তার স্ত্রীর সাথে, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব। তারপরেও কিন্তু কালাম ভাই চিন্তা ভাবনা করছে যে যতই দ্বন্দ্ব হোক কিন্তু একটা অসুস্থ লোকের দেখা কর্তব্য। তার ছেলের সাথে তাই কথা না কোক, কিন্তু তার দাদি শরীর মারা যাচ্ছে বা অসুস্থ, ক্যান্সার। কালাম ভাই তখন কিন্তু প্রস্তুতি নিয়ে বলছে যে ঠিক আছে আমি যাবো। এখন কালাম ভাই রেডিও হচ্ছে, ঠিক আছে, রেডি হওয়ার পরে গাড়ি চড়ার পরে কালাম ভাই এখন বিবেক করে বলতেছে যে আচ্ছা, আমি আবার তোমাদের বলতেছি যে আসলে ক্যান্সার যে হচ্ছে, আসলে রোগটা কি একেবারেই বিছানায় পড়ে গেছে না কিছু খাবার পারে। হ্যাঁ, তারা করছে যে না মানে বিছানায় পড়ে গেছে, তাই খাবার পারে, করছে পারে কোনো মতো খাবার পারে। আচ্ছা, কোনো মতো খাবার পেলে তারা সেই ব্যবস্থা করে যাওয়া লিখবে। তখন কালাম ভাই বলতেছে তাহলে কী ব্যবস্থা, কোনো কেনাকাটা ফলমূল করছে সব আমরা কিনছি। তো সব আগে কিনছে, তো ধন্যবাদ, ভালো কথা। তখন কিন্তু কালাম ভাই কিন্তু আর বেশি কোনো কিছু বলেনি, গাড়ি চলছে, গেছে। এখন ঘাটার পথে যেতে দেখেছে যে আর একটা শাহবাগ তোলার জন্য কেড়ে যাবি হচ্ছে যেই দিকে, যে লোকের রুগীর ক্যান্সার সেই দিকে না যায়, গাড়িটা আর এক দিক গেছে। তখন কালাম ভাই আবার জিজ্ঞেস করলো যাচ্ছে এই দিককে আবার আসে, করছে যে আরেকটা শাহবাগ নিবি। তো ভালো কথা, তাহলে আরেকটা শাহবাগ নিচ্ছে। নেওয়ার পরে কিন্তু এর মধ্যে কিন্তু আরও অনেক কথাগুলো পড়ে থাকলো যে আচ্ছা, অসুস্থ রুগী যখন দেখতে যায় কেউ, তখন কি মেকআপ করা লাগে, সাজা লাগে। তা কিন্তু কালাম ভাই কিন্তু আবার জিজ্ঞেস করছে তার বাড়িয়ালি যে আচ্ছা, অসুস্থ লোক ক্যান্সার হচ্ছে সেটি যাবে, তাই এত সাজা সুযোগে। তখন বলতেছে কি কালাম ভাইয়ের বউ, করছে যে নতুন বিয়ের বাড়ির যাচ্ছি, যে সাজবো না। তার মানে নতুন বিয়ের বাড়ির যাচ্ছে সাজবি, কিন্তু ক্যান্সার রুগীর তাহলে কথা আমার এরা মনে হয় আমার একটু ট্রাভেল হলো। কালাম ভাই একটু ট্রাভেল হচ্ছে। তখন আচ্ছা যাই হোক, আর কিছু বলো না, তা গেছে। যাওয়ার পরে এখন যে বাড়ির যে পয়সা, এখন কালাম ভাই এখন দেখে যে রুগীটা হচ্ছে ক্যান্সার, সেই রুগী মনে করেন আমদাবাড়ি করিচ্ছে। হ্যাঁ, মানে আমদাবাড়ি করিচ্ছে। এখন ওই কালাম ভাইয়ের এখন বেটার দাদি যাই অসুস্থ। হ্যাঁ, তাই এখন দেখে এখন মনে করেন যে ওই মানে ওই করতেছে, মানে অসুখ মনে করেন আছে। তা আমার কথা হচ্ছে কি, অসুস্থ মানুষ তাহলে তাই আন দিচ্ছে মনে করেন রোদের মধ্যে। হ্যাঁ, তা আন দিচ্ছে আবার কি জানেন, গরুর মাংস, মুরগির মাংস, আবার মাছ, আবার মনে করেন যে কালাম ভাই মনে করেন যে চৌকির উপর বসার সাথেই দেখি মনে করেন যে ফল মল বেমাক কাটে লিয়াচ্ছে, আবার মনে করেন সেমাই লিয়াচ্ছে। তো কালাম ভাই তখন হতবাক, কেড়ে অসুস্থ রুগী দেখতে পাচ্ছি, অসুস্থ রুগী খাবি ফল মল, তা আমাকে ফল মল সেমাই লাচ্চা এগুলো দিচ্ছে। তখন কালাম ভাই এখন করছে যে আচ্ছা, আমি আছি রুগী দেখবে, রুগী খাবি ফলমূল পুক্ত, তো এই খাবারগুলো আমার কেন দেওয়া হচ্ছে। তখন কিন্তু কালাম ভাই কিন্তু একটু আসলে খেপে গেছে যে এটা কিন্তু ঠিক না। কারণ রুগীর খাবার আজকাল কিন্তু বর্তমানে আমাকে এটাই কিন্তু সমস্যা। আমরা কি করতেছি, রুগীর জন্য খাবার নিয়ে যায়, সেটা কিন্তু আমরা নিজেরাই খাচ্ছি, তাহলে রুগী কিন্তু খাচ্ছে না। ঠিক আছে, এখন রুগীকে প্রশ্ন করার পরে কালাম ভাই এখন প্রশ্ন করার পরে এখন রুগী এখন বলতেছে আমার বাড়ির সবসময় ফল থাকি, তো আপনার বাড়ির ফল থাকে। তখন কালাম ভাই বলছে যে আপনার বাড়ির ফল থাকে, আপনি যেহেতু অসুস্থ আপনার খাবার জন্য আনছে, তো এগুলো আমাকে রেখে খাওয়াচ্ছেন, আমরা তো মানে এখন তো বউ দেখতে আসিনি। তারপর আবার সেমাই, লাচ্চা, আবার মুরগির মাংস, গরুর মাংস, মাছ। হ্যাঁ, এই কথাগুলো তখন কালাম ভাই বলতেছে।
তখন মনে করেন যে বলতেছে কি আত্মীয় আসলে নতুন আত্মীয় আছে ওটা খিলাই, রুগী দেখবেন আসলে খিলাই। আমার এখানে প্রশ্ন হচ্ছে কি আমার খামখেয়ালি চ্যানেলের পক্ষ থেকে এবং কালাম ভাইয়ের পক্ষ থেকে, যে আসলে শুনেন আমরা বর্তমানে কিন্তু এগুলো ভুল করি। আমরা যখন কোনো রুগীর বাড়ি যাবো, রুগী মানে কি, রুগীকে কিন্তু আরও আমরা কিন্তু রুগী বানাই। একটা রুগীর বাড়ি যখন আমরা যাবো তখন আমরা সবসময় খেয়াল করে যাবো। আর আমরা রুগীকে যদি যাই যদি আবার রুগী দিয়েই যদি মনে হয় যে কাম কাজ হাবিয়ে যাবে এগুলো যদি করায়, তাহলে থাকতো রুগী সুস্থ হবে, আরও রুগী আরও অসুস্থ হয়ে পড়বে। আমরা এই ধরনের ভুল কেউ করবো না। আসলে এই যে শ্যামাই, গরুর মাংস, মুরগির মাংস হাবি যাবি, এটা আসলে এই জিনিসগুলো অসুস্থ রুগী দেখতে গেছি, সেই অসুস্থ রুগী মনে আন দিচ্ছে, তার বাড়ির কেউ নাই। আসলে এই বিষয়টা মানে কোন পর্যায়ে কিভাবে কি হলো, তো আসলে আপনি একটু কমেন্টে জানাবেন। আর রুগী হয়ে এই পাঁক শাক করা এতগুলো চাপ, এটা কি ঠিক হচ্ছে কিনা এটাও একটু আপনারা কমেন্টে জানাবেন। আর রুগীর খাবার যারা গেছে তারাই খাচ্ছে, এটাও ঠিক কিনা সেটাও একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খামখেয়ালি চ্যানেলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।